বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, গোলাঘাট ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা। আজকের আমি নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 15 থেকে একটি সমস্যার সমাধান করব। সমস্যা হল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ থাকে, একটি লম্ব থাকে, একটি ভূমি থাকে। যেমন আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ, কোণ B হল 90 ডিগ্রি, আর এই A কোণ এবং C কোণ, এই দুইটা কোণ সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমাদের বলেছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, এইটাকে হবে অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজ আছে AC, আর AC মানে AC স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় অর্থাৎ AB স্কয়ার আর BC স্কয়ার সমান হচ্ছে ক্ষেত্রফলের সমষ্টি সমান। সুতরাং AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো আমি এখন চিত্র আঁকাচ্ছি। ত্রিভুজটা হবে ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ B সমান 90 ডিগ্রি। এখন বিশেষ সূত্র মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ B সমান এক সমকোণ এবং উহার অতিভুজ AC। প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর AC মানে AC গুণ AC স্কয়ার, অপর দুই বাহু AB আর BC, AB স্কয়ার BC স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ারের যোগফল। এখন এই সমস্যাটাকে প্রমাণ করার জন্য আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন করা যাবে। এই অতিরিক্ত আমরা যে অঙ্কনটা করি, এটা হলো অঙ্কন। B থেকে আমরা তোমরা সুন্দর করে আঁকে নেবা AC বাহুর উপরে এটা লম্বা, B থেকে AC বাহুর উপরে BD লম্বা অঙ্কন করে। তাহলে অঙ্কনে আমরা লাগছে B বিন্দু থেকে AC বাহুর উপর BD লম্ব আমাদের অঙ্কনের ধাপ এখানে শেষ। এখন আমরা প্রমাণ করার জন্য খেয়াল করতে হবে ABC একটা ত্রিভুজ, ABD একটা ত্রিভুজ, BCD একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজের ভিতরে আছে। তাহলে আমরা এখন প্রমাণে যাই। প্রমাণ ত্রিভুজ ABC ও ত্রিভুজ
এ বি ডি এ, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি ডি আমরা সদৃশকোণী প্রমাণ করব। আর সদৃশকোণী ত্রিভুজ হতে গেলে একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান এবং বাহুগুলো যদি সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুইটি হবে সদৃশকোণী। একটা ত্রিভুজের 3টা কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে এবং বাহুগুলো যদি সমানুপাতিক হয় তাহলে সেটাকে বলা হবে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি সি, প্রথমে এ বি সি একটা ত্রিভুজ, তারপর এ বি ডি একটা ত্রিভুজ। এইখানে আমরা এখন লিখব এ বি সি। এ বি সি কোণ এ বি সি সমান কোণ এ ডি বি, কোণ এ ডি বি সমকোণ এ বি সি 90 ডিগ্রি এটা, আর এই ডি কোণটা 90 ডিগ্রি। তাহলে এই এ বি সি ত্রিভুজ বি 90 ডিগ্রি আর এ ডি বি ত্রিভুজ থেকে ডি কোণ 90 ডিগ্রি। বিএসি, বিএসি সমান পিএডি কোণ, পিএডি কোণ এটাকে বলা হবে সাধারণ কোণ। দুইটা ত্রিভুজের একই কোণ, দুইটা ত্রিভুজের এখানে এ আছে এখানে এ আছে। তাহলে এখন আমার এ বি সি ত্রিভুজের এ বি সি একটা নিছি, বিএসি একটা নিছি, অবশিষ্ট কোণ কোন থাকছে এসি বি কোণ। যেমন একটু দেখাতে পারি আমরা যে এ কোণ বি কোণ সি কোণ। তো এখন যদি এ বি সি কোণ হয় একটা কোণ আর বিএসি যদি একটা কোণ হয় তাহলে অবশিষ্ট কোণ কোনটা? এটা এসিবি কোণ। তাহলে আমরা লিখবো অবশিষ্ট, অবশিষ্ট এসিবি কোণ সমান অবশিষ্ট, আর এই ত্রিভুজে থাকছে আমাদের এ বি ডি। তাহলে থাকছে এ বি ডি, অবশিষ্ট কোণ এ বি ডি। আমরা এভাবে লিখতে পারি বা এ সিবি সমান এ বি ডি পাশে অবশিষ্ট কোণ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রমাণের একটা অংশ শেষ করে ফেলেছি। এখন করতে হবে যে এই ত্রিভুজের 3টা কোণ, এই ত্রিভুজের 3টা কোণ সমান। একটা ত্রিভুজের 3টে কোণ অপর একটা ত্রিভুজের 3টি কোণ যদি পরস্পর সমান হয় এবং যদি সমান হয় তাহলে বাহুগুলো সমানুপাতিক হবে। তো আমরা এরপরে চলে যাচ্ছি তাহলে ত্রিভুজ এবিসি আর এবিডি দুইটা কোণ সদৃশ্য কোণ প্রমাণিত করা। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সদৃশ্য কোণ, সদৃশ্য কোণী তথা সদৃশ্য। অতএব অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক হবে। এই অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে তোমাদেরকে সুন্দরভাবে আমি বুঝাই দিচ্ছি, তোমরা পরীক্ষাতে কাটাকাটি পারবে না, আমি কেটে দিয়ে বোঝাচ্ছি। এখানে যদি আমি পি কোণ কাটি, এখানে কাটবে বি কোণ, তাহলে থাকে কি এসি, এসি বাই এবি। এইখানে যদি আমি এ কাটি, এটাও এ কাটা পড়ছে, থাকে বিসি বাই বিডি, বিসি বাই বিডি। এখানে যদি আমি সি কোণ কাটি আর এখানে যদি সি কাটি, এবি বাই এবি, এবি বাই এবি। তাহলে আমার থাকছে কি এসি বাই এবি, বিসি বাই বিডি আর এবি বাই এবি। তোমরা পরীক্ষার সময় তোমরা কিন্তু এইটা কাটবা না, এটা তোমাদের বোঝানোর জন্য সহজ করার জন্য আমি অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক সেইটা দেখাচ্ছি। এখন খেয়াল করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। ওখানে লেখা আছে
আমাদের প্রমাণ আছে এইটাই যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, সেই দিক খেয়াল করবে। তাহলে এর ভিতরে আমার এই বিসি বাই এবি ডি এই অংশটা নাই, তাহলে আমরা কি করব, এসি বাই এবি সমান এবি বাই এবি, এটাকে আমার দেওয়া দরকার নেই, নাম্বার 1। এই হলো একটা ধাপ, এই পর্যন্ত আমাদের একটা ধাপ। এটা বেশি ভালো হবে, এটা আর এ গুণ করে দিই, এসির সাথে গুণ করি আমরা এবি, আর এবির সাথে গুণ করলে হচ্ছে কত, এবি স্কয়ার। এই হচ্ছে নাম্বার 1। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এসি ইন্টু এবি সমান এবি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার সমান এসি ইন্টু এবি। আমার এখানে প্রয়োগ করতে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে আমাদের এখনো কিন্তু আর একটা সমীকরণ লাগবে। তাহলে আমরা আর একটা অংশ করব। আমি 1 নম্বর সমীকরণ না সাইড লিখে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ আছে যে এসি ইন্টু এবি সমান এবি স্কয়ার, এটা আছে নাম্বার 1। আবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ থেকে আমরা পাই, খেয়াল করো, ত্রিভুজ এ বি সি, আবার ত্রিভুজ বিডিসি অথবা বিসি, আর এরপরে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি, এবার ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ বিডিসি এ থেকে পাই। তাহলে এখানে কি আছে, এ বি সি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ সমান বিডিসি কোণ, বিডিসি কোণ। এটা লিখবো আমরা সমকোণ, খেয়াল করো, এটা লিখবো আমরা সমকোণ। আর এসিবি কোণ সমান, এসিবি কোণ সমান, এসিবি কোণ সমান, খেয়াল করো যে এ বিসি যদি বিডিসি হয় তাহলে এসিবি সমান কোণ হবে। তাহলে আমরা এটা বিসিডি কোণ, বিসিডি কোণ, এটা হবে সাধারণ কোণ, সাধারণ কোণ। অবশিষ্ট থাকছে কি দেখো, অবশিষ্ট কোণ, অবশিষ্ট থাকছে আমাদের বিএসি, অবশিষ্ট থাকছে বিএসি, অবশিষ্ট থাকছে সিবিডি কোণ, সিবিডি কোণ। ঠিক আগে যেমন ক্রম করেছে ওইভাবে করতে হবে। অতএব এ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশকোণী, অতএব ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশকোণী তথা সদৃশ। সুতরাং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সুতরাং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে আমি আগের যে ব্যাখ্যা তোমাদের দেখেছি, ঠিক একইভাবে আমরা দুই পাশে দুইটা কোণের মাঝখান থেকে বাদ দিই, যে আমাদের অনুরূপ বাহুগুলো পেয়ে যাবে। যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশকোণী তথা সদৃশ, সুতরাং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সুতরাং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তা ঠিক আগের মতন আমরা একটা এই বি আর এই বি কাটলাম, এসি থাকে এসি বাই বিসি, এখানে আমরা সি কেটে দিচ্ছি, থাকে এবি বাই পিডি, এখানে এ কাটে এখানে বি কাটে, থাকে বিসি বাই সি, বিসি বাই সি। তাহলে আমাদের এখন প্রমাণ করতে গেলে কোনটা লাগবে সেটা খেয়াল করতে হবে। যদি আমি এই বিসি আর এই বিসি গুণ করি তাহলে বিসি স্কয়ার থাকছে, আর এসি আর সিডি যদি গুণ করে তাহলে এসি ইন্টু সিডি, তার মানে এসি। বা আমি এই যে কোণগুলো কাটছি, এই কোণগুলো তোমরা তো কাটবা না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কোণটা কেটে দিচ্ছি। নিচের থেকে আমরা লিখবো
বা এসি বাই বিসি সমান বিসি বাই সিডি বা বিসি স্কয়ার সমান এসি ইন্টু সিডি। আমরা আর গুণন করে লিখবো, আর গুণন করা। অতএব বিসি স্কয়ার সমান এসি ইন্টু সিডি নাম্বার 2। এটা অথবা আমরা এটা যদি এইভাবে ঠিক রাখি, আমরা বাম পক্ষটা ডাইন করে ডাইন পক্ষ, বাম পক্ষ ডাইন করে ডাইন পক্ষ বাম পক্ষ নিয়ে আসি, তাহলে এই হচ্ছে এসি ইন্টু সিডি সমান বিসি স্কয়ার 2 নম্বর। একটু খেয়াল করো, আমার এখানে প্রমাণ আছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস, তাহলে আমার এখানে আছে বিসি স্কয়ার আর এখানে আছে 1 নম্বর এবি স্কয়ার। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। এখন আমাদের এরপরে সমীকরণ 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। সমীকরণে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই। তাহলে এখানে আছে এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু সিডি সমান 1 নম্বরে আছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। 1 নম্বরে এবি স্কয়ার, 2 নম্বরে ডান পক্ষে আছে বিসি স্কয়ার, 1 নম্বরে বাম পক্ষে আছে এসি ইন্টু এডি, 2 নম্বরে বাম এসি ইন্টু সিডি। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো, এসি এখানে এসি আছে, এসিটা কমন দেবো, তাহলে এখানে লিখবো এডি প্লাস সিডি। আর এখানে আমাদের এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যেটা আছে সেটা তো মিলেই গেছে, কারণ আমার এখানে যেটা দরকার সেটা আমার এক পক্ষ মিলে গেছে। এখন বা এসি, দেখো তো এখানে এডি প্লাস সিডি টোটাল মিলে যে আমরা এসি করতে পারি, এসি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সাইড নোট নেব, যেহেতু এডি প্লাস সিডি সমান এসি। আবার খেয়াল করো, এডি যোগ সিডি মানে এসি। আর এসির সাথে এখন যদি আমি এসি গুণ করি, এসির সাথে যদি আমি এখন এসি গুণ করি, আমি এখানে মুছে নিলাম, এসির সাথে যদি এসি গুণ হয় বা তাহলে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমার এই সমস্যাটা তোমরা বাড়িতে প্রায় প্র্যাকটিস করবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই উপপাদ্যের সমস্যাটা তোমরা সলিউশন করতে পারবে। জ্যামিতির যে উপপাদ্য আছে আমরা অনেকেই ভয় পাই, অনেক স্টুডেন্ট ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো যুক্তি নেই। কারণ আমরা যদি ধাপে ধাপে যদি কোনো কিছু প্রমাণ করতে যাই, কোনো কিছু প্রমাণ বা অঙ্কন করতে যাই, তাহলে আমাদের কিন্তু প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিসের অভাব হলে কখনো কিন্তু এই ধরনের প্রমাণ সম্ভব না। এই জন্য তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবা। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকে এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করি। থ্যাংক ইউ।